ভ্যাকটেজি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আমরা জানি ভ্যাকটেজি একটি জনপ্রিয় মাইক্রোস্টক সাইট। আমরা এখানে যে কোনো ইমেজ, ফটো, পিএনজি, ভেক্টর বা যে কোনো টেমপ্লেট এখানে আপলোড করে খুব সহজে একটা আর্নিং জেনারেট করতে পারি এবং যে কোনো ইমেজ বা ভেক্টর যেটাই বলেন না কেন আমরা এখান থেকে চাইলে কিন্তু ডাউনলোড করে আমাদের ব্যক্তিগত ডিজাইনে ইউজ করতে পারি। তো আমরা দেখবো যে কীভাবে ফাইল আপলোড করবেন বা কীভাবে কী করতে আমি A to Z প্রসেসটা এই ভিডিওতে দেখাবো। তো তার আগে বলে নিচ্ছি, যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকেন তাহলে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমি A to Z আপনাকে দেখিয়ে দিছি অলরেডি। আমার চ্যানেলে গেলে আপনারা সব কিছু দেখতে পারবেন। আমার চ্যানেলে ভিডিও অথবা প্লেলিস্ট আকারেও কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনার এই চ্যানেলে আসলে দেখতে পারবেন। এখানে দেখবেন যে অ্যাকাউন্ট কীভাবে ভেরিফিকেশন করবেন, প্রোফাইল কীভাবে সেটিং করবেন, এনআইডি কার্ড কীভাবে সাবমিট করবেন, এখানে আবার ফেস ভেরিফিকেশন করতে হয় সেটাও আমি অলরেডি সব কিছু দেখিয়ে দিয়েছি। কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটাও অলরেডি দেখিয়ে দিয়েছি। যদি আপনারা এগুলো দেখতে চান আমার চ্যানেল দেখতেও পারবেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এই ভিডিওগুলো দেখে আসে তারপরে এই ভিডিওটি আমার কন্টিনিউ করবেন। ওকে, তো এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমার ভ্যাকটেজির ড্যাশবোর্ড। তো আমরা এখানে কি করব, আজকে আমার প্রসেস হচ্ছে যে ফাইল রেডি এবং আপলোড প্রসেসটা আমরা কি করব, তারপর টেকনিক্যাল রিকোয়ারমেন্টগুলো কি, তারপর হচ্ছে আমরা কিভাবে ফাইল আমাদের রিকোয়ারমেন্টগুলো কি কি মানতে হবে, ফাইল কেন রিজেক্ট করে, আমি A to Z দেখাবো আজকে ভিডিওতে। তো এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। ওকে, তারপর হচ্ছে ড্যাশবোর্ডে এখানে তো মাই পোর্টফোলিওর ক্যাটাগরিতে কী কী আছে এগুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে যে রেফারেলের আর্নিং আপনি এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে আর্নিংটা কত হয়েছে এখানে দেখতে পারবেন। তারপর পেমেন্ট আপনি উইথড্র কত করছেন সেটাও দেখতে পারবেন। আমি এ নিয়ে আর বিস্তারিত না করে আমি এর আগে কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি, জাস্ট তারপর আপনাকে একটু সিম্পলি আমি দেখাই দিলাম। তো আমাদেরকে ফাইল আপলোড করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এই যে আপলোড অপশন জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। আপলোডের অপশনে ক্লিক করার পরে যে আমার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এখানে ফাইল দিতে হবে। তো অবশ্যই আমাদের কী করতে হবে, ফাইলটা আগে রেডি করতে হবে। তার তো আগে প্রসেসগুলো আমরা জানতে হবে, অর্থাৎ টেকনিক্যাল রিকোয়ারমেন্টগুলো কী এটা আমাদেরকে ফলো করতে হবে। এখানে আমরা অবশ্যই ভেক্টর যেহেতু আপলোড করতেছি, অবশ্যই ফটো তো করবো না। ফটোর ক্ষেত্রে আপনার এগুলো এই ভিডিওটা দেখলে আপনি যে কোনো ফটো এখানে আপলোড করতে পারবেন, জাস্ট রিকোয়ারমেন্টগুলো মানলেই বা আপনি যদি পালন করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি ফটো আপলোড করতে পারবেন। যারা ভিডিও নিয়ে কাজ করেন তারা অবশ্যই ভালো জানেন যে ভিডিও ক্ষেত্রে কী করতে হবে। তারপর হচ্ছে আমি অবশ্যই ভেক্টর এপিএস ফাইল নিয়ে আমরা কাজ করব। তো এখানে বলছে যে আমরা ভেক্টর ক্ষেত্রে কী করতে হবে, আমাদের অবশ্যই এপিএস ফরম্যাট হতে হবে। তারপর মিনিমাম ইমেজ সাইজ হচ্ছে 4 মেগাপিক্সেল হতে হবে। তারপর ম্যাক্সিমাম ইমেজ সাইজ আমাদের যেটা ম্যাক্সিমাম সাইজ যেটা সেটা 25 মেগাপিক্সেলের নিচে হতে হবে। আমাদের সাইজ অর্থাৎ যে আমাদের মেন ফাইলের সাইজটি সেটা 50 মেগাবিটের নিচে হতে হবে। উপরে যদি যায় সেক্ষেত্রে তারা গ্রহণযোগ্য নয় বা আপলোড হবে না। তারপর আপনি যদি লার্ন মোডে যদি ক্লিক করেন, লার্ন মোডে ক্লিক করে ওদের রিকোয়ারমেন্ট যে টেকনিক্যাল রিকোয়ারমেন্টগুলো যেগুলো আছে সবগুলো এখানে A to Z দেখতে পারবেন। তো আমি এখানে বোঝাচ্ছি না, আমি এখানে যদি সম্পূর্ণটা এখানে আর্টিকেল পড়তে চাই সেক্ষেত্রে আমার অনেক সময়ের ব্যাপার আছে। আর আমি জানি যে আসলে ভিডিও লেন্দি হলে কেউ ভিডিও দেখতে চান না। তো যেগুলো ইস্যু আপনাকে মারলে আপনার ডিজাইনগুলো রিজেক্ট করবে না, আমি সেই ইস্যুগুলো আপনাদেরকে তুলে ধরবো। তো আমি উপস্থিতিটা মিনিমাইজ করে নিচ্ছি। আমি অবশ্যই এখানে সাজিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটা আমি আর্টিকেল এখানে শো করাইছি যে আপনাকে কীভাবে বোঝাতে আমি সক্ষম হব, সেভাবে আমি বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। তো এটা আমি মিনিমাইজ করতে রাখতেছি। তো আমরা অবশ্যই ফাইলটাকে আমাদের রেডি করতে হবে, তারপর আমরা আপলোড করবো। তো আমি ইলাস্ট্রেটরে যাব, ইলাস্ট্রেটরে যাওয়ার পর আমি একটা ডিজাইন নেব। তো আমি ডিজাইনটা অলরেডি ডেস্কটপে রেখে দিছি। এটা হচ্ছে আমার ডিজাইন। তো ডিজাইনটা আমি করলাম। তো আমাদের এখানে টেকনিক্যাল ইস্যুগুলো করতে হবে। তো আমাদেরকে সাইজ এখানে কি বলছে, আমাদের ফাইল সাইজ হতে হবে ফাইল ফরম্যাট যেটা প্লিজ আপলোড ইপিএস ভেক্টর দেন আর কম্পিলেটেবল উইথ অ্যাডোবি স্টোর 10। তো অবশ্যই আপনাকে 10 ফরম্যাটে আপলোড করতে হবে। তারপর হচ্ছে আমাদেরকে ইপিএস হতে হবে অবশ্যই। তো বলতেছি বারবার, হয়তো বা একটা কথা বারবার রিপিট করতেছি, এর জন্য আমি দুঃখিত। ফাইল ম্যাক্সিমাম সাইজ হচ্ছে আপনার 50 মেগাবিটের নিচে হতে হবে। তারপর হচ্ছে ইপিএস ফাইল যেটা আমাদের এখানে বলছে কত 4 মেগাপিক্সেল। তো 4 মেগাপিক্সেলটা আমরা কী বুঝি, অনেকেই বুঝি না। 4 মেগাপিক্সেলের ক্ষেত্রে আমরা ডিজাইনে যাই। আবার 4 মেগাপিক্সেল বলছে এখানে আর্টবোর্ড সাইজ যেটা নেব, এখানে দেখেন আমার ওয়াইড দেওয়া আছে 4500 পিক্সেল আর হাইট দেওয়া আছে 2200 পিক্সেল। তো এখানে দেখেন আমার এখানে 4000 উপরে আছে, এখানে 2000 উপরে আছে। তো এখানে আমার 4 মেগাপিক্সেল যেহেতু করতে বলতেছে, আমরা যদি গুণ করি 4 দুগুণ 8, ঠিক আছে, আমার 8 মেগাপিক্সেল হয়ে গেছে এটা। তো আমরা যদি উপরে হয় সেক্ষেত্রে সমস্যা নেই। যদি আপনি 1900 এখানে 1900 যদি দেন সেক্ষেত্রে আপনার ডিজাইন কিন্তু রিজেক্ট করবে। তো আমি এখানে বোঝানোর চেষ্টা করতেছি আপনাকে। এই যে আপনারা এটা ফলো করেন, এখানে আমি দিচ্ছি কত 1900, এখানে দিচ্ছি 5000। আমি এটা কিন্তু সেম একটা ফ্রিপিকেও আপনাদেরকে এইভাবে বোঝানোর চেষ্টা করছি। তো আপনি ওই ফ্রিপিকের ফাইলটা কিন্তু আপনি সরাসরি আমি যেভাবে রিকোয়ারমেন্টগুলো করিয়েছি আপনি ফ্রিপিকের ফাইলগুলো সরাসরি কিন্তু ভ্যাকটেজিতে দিতে পারবেন। তো এখানে আমি দিচ্ছি 1900 পিক্সেল এবং এখানে দিচ্ছি 5000। তো আমার এখানে কী হয়েছে,
আমি 5000 দিচ্ছি, আমার এখানে 1900 হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ফাইলটা রিজেক্ট করবে না। যদি এখানে 2000 হতো বা এখানে 5000 হতো, সেক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্ট করতো। তারপর হচ্ছে আপনি যে পোর্টেবল, আমি এটা ল্যান্ডস্কেপে দেখাইছি, আর এখানে হচ্ছে পোর্টেবল অপশনে যেটা দেখাবেন, আমি এখানে 6000 দিচ্ছি, এখানে 1900 দিচ্ছি, সেটাও কিন্তু সেক্ষেত্রে অ্যাকসেপ্ট করবে না। এখানে আপনার 2000 হতে হবে, এখানে যদি 6000 হয় সেক্ষেত্রে হবে। তো এখানে অ্যাকসেপ্ট করছে যেটা, যে আমি 2000 দিচ্ছি, এখানে 5000 দিচ্ছি, এখানে 6000 দিচ্ছি, অথবা এখানে 2000 দিচ্ছি। অথবা যদি আপনি স্কোয়ার নেন, তো 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল যদি হয়, সেক্ষেত্রে আপনার হবে। ঠিক আছে, আপনি যদি এখানে 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল দেন, সেক্ষেত্রেও হবে, বা 4000 পিক্সেল যদি 4000 পিক্সেল দেন, সেক্ষেত্রেও হবে। তো আমি রিকমেন্ডেড করবো, আপনি যখন সব মার্কেট প্লেসে একই ডিজাইন দিতে চাবেন, সেক্ষেত্রে আপনি 4000 পিক্সেল বা 4000 পিক্সেল করবেন, অথবা 2000 পিক্সেল বা 2000 পিক্সেল করবেন। তবে 2000 পিক্সেল সব মার্কেট প্লেসে আসলে অ্যাকসেপ্ট করে না, আপনি 4000 পিক্সেল বা 4000 পিক্সেল করবেন। তো এটা আমি কি করছি, আমি আপনার ক্ষেত্রে আর্টবোর্ড সাইজটা আমি দেখালাম। ঠিক আছে, এখন আমরা রিকোয়ারমেন্টে আসবো যে কেন ডিজাইনগুলো রিজেক্ট করে এবং আমরা ফাইলটা রেডি করবো কীভাবে। এখানে দেখেন, ভ্যাকটেজিতে একটাই সমস্যা, আমরা যদি কোনো আমার ডোমেন নাম যদি কোনো কিছু ইউজ করি, সেক্ষেত্রে তারা ডিজাইনগুলো রিজেক্ট করে দেয়। ঠিক আছে, তারা ডিজাইন রিজেক্ট করে দেয়, এটি একটি ডোমেন নাম। তো আমরা কী করবো, এখানে জাস্ট লিখে দেবো ইওর নেম। ওকে, তারপর এখানে মার্কেটিং এক্সপার্ট, এটাও একটা কিন্তু আসলে ক্যাটাগরিতে যায়, তারা এই কারণেও তারা রিজেক্ট করে। আসলে কেন করে এটা বুঝি না আমি, অনেক সময় আসলে অ্যাপ্রুভও করে। তো এখানে আপনি দেবেন ইওর ট্যাগলাইন হেয়ার। ওকে, আমাদের এখানে কি নামের ক্ষেত্রে ডোমেনের নামে গেল। তারপর সেখানে আমরা লোগো ইউজ করছি, বা এখানে আমি একটা আমার মতো করে আমি লোগো ইউজ করছি। এখানে দেখেন যে সোশ্যাল আইকন আছে, তো সোশ্যাল আইকন যদি দেন, সেক্ষেত্রে আপনার ডিজাইনগুলো কিন্তু রিজেক্ট করবে। এই যে সোশ্যাল আইকনগুলো তো দিয়ে দিছি, এগুলো যদি দেন আপনি, সেক্ষেত্রেও ডিজাইনগুলো রিজেক্ট করবে। তো আমি এটা আনগ্রুপ করে নিচ্ছি, আনগ্রুপ করলাম। এখানে সোশ্যাল আইকনের জায়গায় আপনার 1 2 3 4 এইভাবে লিখে দিতে পারেন। সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি। আর ফন্ট অবশ্যই আপনার কমার্শিয়াল ইউজ করতে হবে, যে পার্সোনাল ফন্ট ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার ডিজাইন রিজেক্ট করবে। তা যদি বুঝতে পারে, আপনার ডিজাইন রিজেক্ট করে দেবে। অথবা যদি কোনোভাবে আপনার ডিজাইন অ্যাপ্রুভ করে, সেক্ষেত্রে আপনার পরবর্তীতে আসলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, আমি ওখানে 1 দিলাম, কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডাবল প্রেস করলাম। ওকে, এখানে 2 দিচ্ছি, 3 4। অথবা আপনি এভাবে লিখতে পারেন, এফ দিতে পারেন, এফতে হচ্ছে ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম আই দিতে পারেন। হ্যাঁ, আপনি ওইভাবে দিতে পারেন, সমস্যা নেই। তো আমি 1 2 3 4 করে দিলাম। তারপর এটাকে গ্রুপ করব। ওকে, তো একটু ছোটো করে দিলাম। ফাইলগুলো অবশ্যই স্মুথভাবে কাজ করবেন, ঠিক আছে? তাই সেক্ষেত্রে আপনার ডিজাইন দেখতে ভালো লাগবে। তো তারপরে এখানে দেখেন, আমি এখানে দিছি মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস বা ওয়েবসাইট, তারপর হচ্ছে স্ট্রিট অর্থাৎ ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিছি। এখানে যদি আপনার কোনো ডোমেন নাম ইউজ করেন, যে আমি এখানে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, আমি যদি ইমেলের জায়গায় এই যে আমার যে ইমেলটা আছে, ঠিক আছে, ইওর ইমেল যদি আমি দিই এখানে @gmail.com, আমরা অনেক মাইক্রোসফট সাইটগুলোতে করি, সেক্ষেত্রে তারা অ্যাকসেপ্ট করে, কিন্তু কিছু কিছু মার্কেট প্লেস আছে যারা .com কিন্তু তারা আসলে অ্যাকসেপ্ট করে না। আপনি যদি .com দেন, বা ওয়েবসাইটের ক্ষেত্রেও যদি আপনি www.omuk.com যদি দেন, সেক্ষেত্রে আপনার ফাইল কিন্তু রিজেক্ট করবে, অবশ্যই এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তো আমি এই জন্য কী করছি, আমি শুধু জাস্ট ইওর ওয়েবসাইট অ্যাড্রেস হেয়ার, তারপর হচ্ছে ইওর স্ট্রিট অ্যাড্রেস হেয়ার সিটি, এইভাবে লিখে দিছি। তারপর ইমেজ তো এখানে অবশ্যই রাখাই যাবে না, আমি ইমেজটা ডিলিট করে দেবেন। তারপর এটা ব্ল্যাঙ্ক থাকলেও হবে, বা আপনি যে কোনো ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড এখানে দিতে পারেন। ইমেজ নট ইনক্লুডেড, এটার প্রয়োজন নেই, এটা আমি ডিলিট করে দিই, জাস্ট ইমেল সিগনেচার এটা থাক। ওকে, তারপর এখানে দেখেন যে রাস্টার, ঠিক আছে, রাস্টার যদি কোনো ফাইল থাকে, আমি এখানে যাই, এখানে ডিজাইন কেন রিজেক্ট করে, ঠিক আছে, এখানে যে ড্রপ শ্যাডো থাকে, ফন্ট ইমবেডেড, তারপর রাস্টার কোনো ফাইল থাকে, সেক্ষেত্রে আপনার ডিজাইনগুলো কিন্তু রিজেক্ট করবে। জাস্ট এই কয়েকটা রিকোয়ারমেন্ট যদি আপনি মানতে পারেন, আপনার সম্পূর্ণ রিকোয়ারমেন্ট আসলে পড়তে হবে না, এই কয়েকটা রিকোয়ারমেন্ট পালন করতে পারলেই আপনার ডিজাইন অ্যাপ্রুভ করবে। ওকে, এই যে আমার এটা কিন্তু রাস্টার ফাইল। তো রাস্টার ফাইল আপনি কীভাবে বুঝবেন যে রাস্টার ফাইল আপনি কোথায় আছে, বা কীভাবে বুঝবেন যে আপনার ডিজাইনের রাস্টার ফাইল আছে? তো আপনি দেখবেন উইন্ডোজে যাবেন, উইন্ডোজে আসার পর হচ্ছে লিঙ্কে আসবেন, লিঙ্কে আসার পর এই যে এখানে দেখেন আপনার একটা শো করতেছে ইমেজ, এটা হচ্ছে রাস্টার ফাইল, ঠিক আছে? এখান থেকে শো করলে আপনি এখানে বুঝতে পারবেন, এই যে এটা হচ্ছে আমার রাস্টার ফাইল, এটাকে আমি ডিলিট করে দেবেন। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এই রাস্টার ফাইলটাকে ডিলিট করে দিচ্ছি। এখন দেখেন আমার লিঙ্কে কোনো কিছু নাই। তো এখন দেখেন যে ডিজাইনটা একটু খারাপ দেখা যাচ্ছে। আমরা কি করব, শ্যাডোর মতো একটা শেপ করে নেব।
আসলে এটা ম্যাশ টুল দিয়ে করতে হবে, এটা সময় একটু সময় লাগবে, তো আমি এটা দেখাচ্ছি না, ঠিক আছে? আপনার কমেন্ট করে দেখে আমাকে বলিয়েন, আমি আবার এটার জন্য টিউটোরিয়াল করব। তো এটা আমি অলরেডি করে রেখেছি, জাস্ট আমি একটা ফাইলে যাই, এটা জাস্ট এখানে আমি বসাই নেই। ওকে, অবশ্যই জুম করে কাজ করবেন আপনার, সেক্ষেত্রে জুম করলে কাজগুলো স্মুথ হয়। তো এটা আমাকে একটা শ্যাডোর মতো কিন্তু দেখা যাচ্ছে, এটা অবশ্যই কিন্তু ড্রপ শ্যাডো না, বা লিঙ্কেও কোনো কিছু নাই। তো এটা কি করব, এখন আমাদের কিন্তু এদিকে কাজ কিন্তু মোটামুটি শেষ। আমরা ইমেজের জায়গায় জাস্ট ব্ল্যাক করে দিলাম, তারপর আমরা একটা এই ম্যাচ টুল দিয়ে এটা আমরা ক্রিয়েট করছি, ঠিক আছে? এগুলো সবগুলো কমপ্লিট করে নিলাম। তারপর এটাকে আমার সেভ করতে হবে অবশ্যই 10 ভার্সনে। তো তাও এখানে আরও কিছু রিকোয়ারমেন্ট আছে, আমাদের এখানে ফাইল এক্সপান্ড করে দিতে হবে। এই যে অবজেক্টে আসবেন, অবজেক্টে আসার পর এক্সপান্ড করবেন এবং এক্সপান্ড করবেন। ওকে, আপনার আর্টবোর্ডের বাইরে যেন কোনো কিছু না থাকে, অবশ্যই কন্ট্রোল এ দিয়ে দেখে নেবেন। যদি আপনার কোনোভাবে এখানে একটা যদি কোনো বাইরে কোনো ফন্ট থাকে, যদি কন্ট্রোল এ দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কোথায় কোনো এলিমেন্ট আছে কিনা। জাস্ট এখানে ডিলিট করে দেবেন, তারপর এটাকে গ্রুপ করবেন, অবজেক্টে আসবেন, স্থান তো আমি করে নিছি, কাজ শেষ। এখানে আর কোনো কিছু নাই, স্প্যান করবেন, ড্রপ শ্যাডো যদি থাকে ডিলিট করে দেবেন, রাস্তায় কোনো ফাইল যদি থাকে এগুলো ডিলিট করে দিলে আপনার ফাইলগুলো অ্যাপ্রুভ করবে। ওকে, এটা আমি গ্রুপ করে নিলাম, তারপর এখন সেভ করব। তো ফাইলে আসার পর সেভ আস করবো আমি। সেভ আস করার পর এখানে ইউপিএস ফরম্যাট আমাকে করতে হবে। এটা email9, আপনি একটা ইমেলের নাম দেবেন, তো অবশ্যই ইংলিশ হতে হবে, এটা অলরেডি বলে দিয়েছে তাদের রিকোয়ারমেন্টে। আর অবশ্যই এটা 10 হতে হবে। ওকে, এখানে আর কোনো কিছু করতে হবে না, জাস্ট ওকে করবেন। ওকে, আমার ফাইলটা কিন্তু রেডি, আর এখানে কোনো কিছু নেই, জাস্ট আমি মিনিমাইজ করে রাখলাম, এটা ক্লোজ করে দিই। এখানে আসার পর আমাদের ড্যাশবোর্ডে আসলাম। এই ড্যাশবোর্ডে আপলোডে ক্লিক করলে ড্যাশবোর্ডে আবার যাচ্ছি, ড্যাশবোর্ডে আপলোডে ক্লিক করবেন। আপলোডে আসার পরে সিলেক্ট ফাইলস টু ইম্পোর্ট, এখানে ক্লিক করবেন। ফাইলটি কোথায় আছে সেটা লোকেশন ধরাই দেবেন, অবশ্যই ইপিএস যেটা আপনি সেটা নেবেন, ঠিক আছে? তো ইপিএস এর ফরম্যাটে যেটা করছি এটা হচ্ছে যে ইপিএস, ওপেন দিলাম। তো দেখি আমাদের যদি কোনো ইস্যু থাকে, অর্থাৎ আমাদের ড্রপ শ্যাডো বা কোনো কিছু থাকে, এখানে কিন্তু অটোমেটিকভাবে ইরোর দেখাবে। যদি রাস্টার ফাইল বা যদি আপনার কোনো থাকে, সেক্ষেত্রে তারা ইরোর দেখাবে, ফাইলটা আপলোড হবে না। এটা খুব একটা ভালো প্রসেস। আমার ফাইলটা অবশ্যই সবগুলো সাকসেস আছে, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে কী করবেন, অ্যাড ডাটা, এখানে ক্লিক করবেন। ওকে, অ্যাড ডাটা, ওই আগে আমি একটা টেক্সট ইফেক্ট দিয়েছি, আসলে এটা এখনো সাবমিট করা হয়নি। আচ্ছা, এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখন কী করতে হবে, এই যে ডাটা, আপনি কি এটা ফ্রি দিবেন না প্রো দিবেন, এটা আপনার উপর ডিপেন্ডস করবে। আপনার যদি কোয়ালিটিফুল ডিজাইন হয়, তো এখানে কিন্তু আসলে ফ্রি ডিজাইনগুলো ডাউনলোডের সংখ্যাটা বেশি, প্রো ডিজাইনের অবস্থা খুবই খারাপ, ডাউনলোড খুব কম হয়। তবে কোয়ালিটিফুল যেগুলো ডিজাইন আপনারা তো বুঝতে পারেন, আর কোয়ালিটিফুল যেগুলো ডিজাইন সেগুলো প্রো করে দেবেন, যেগুলো আপনার নর্মাল ডিজাইন মনে হয় আপনি ফ্রি করে দেবেন। তো আমি এটাকে ফ্রি করে দিচ্ছি, এখানে আর কোনো কিছু করতে হচ্ছে না। তারপর হচ্ছে আমরা ভ্যাক্টেজি, অবশ্যই তাই ভ্যাক্টর অটোমেটিক সিলেক্ট থাকবে। তারপর টাইটেল, তো টাইটেলটা আমরা কী লিখবো, এখন আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে বা টাইটেল দিতে হবে। তো আমি এখানে লিখতেছি ইমেল সিগনেচার টেমপ্লেট। ওকে, তারপর এখানে আমাকে কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ডের জন্য আপনি কী করবেন, আপনি অবশ্যই আমি একটা ওয়েবসাইট আপনাকে ফলো করি, আইএম স্টোকারে যাবেন, যাওয়ার পর এখানে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনি দেখবেন যে আইএম স্টোকার কিওয়ার্ড, জাস্ট এখানে ক্লিক করবেন। কিওয়ার্ডে ক্লিক করবো, আপনাকে ইমেল সিগনেচার নাকি আপনি যদি সার্চ করেন এখানে চলে আসবে ইমেল সিগনেচার টেমপ্লেট। ওকে, সার্চ করি। ওকে, এই যে এখানে দেখেন আপনার অনেক ইমেল সিগনেচার আছে, জাস্ট আপনার যেটা পছন্দ হয় জাস্ট সেখানে একটা ক্লিক করবেন। ওকে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনার কয়েকটা সাজেস্ট করবেন, অর্থাৎ আপনার কিওয়ার্ড আপনার মতো করে নিয়ে নেবেন। তো এখানে দিচ্ছি আমি ইমেল আইকন, ব্র্যান্ড, কোম্পানি, কন্ট্যাক্ট, কর্পোরেট, গ্রাফিক্স, আইডেন্টি ইনফরমেশন, ইলাস্ট্রেশন, এলিমেন্ট বা কমিউনিকেশন, প্রফেশনাল, ওয়েবসাইট, পেপার, টেমপ্লেট, কনসেপ্ট, অ্যাবস্ট্রাক্ট, বিজনেস, পার্সোনাল, তারপর প্রিন্ট, ভেক্টর ডিজাইন, ভেক্টর, ওকে, ব্যাকগ্রাউন্ড, মার্কেটিং, ইমেল টেমপ্লেট, ইউপিএস ফাইল। ওকে, এখানে অনেক কিছু সাজেস্ট করে, খুব একটা ভালো কিওয়ার্ডের জন্য একটা প্রফেশনাল সাইট। এখানে কপি হয়ে গেলে জাস্ট এখানে কী করবেন, কপি টু আর্টবোর্ড, এখানে ক্লিক করবেন, এটা কপি করে নেবেন। ঠিক আছে, কপি করা হয়ে গেলে জাস্ট আমি আবার আপলোড অপশনে আসি, এটা পেস্ট করব।
আমার কিওয়ার্ড কিন্তু কপি হয়ে পেস্ট হয়ে গেছে। দেখেন এখন কিন্তু টিক চিহ্ন এখানে দেখাচ্ছে, আগে কিন্তু টিক চিহ্ন ছিল না। যদি আপনার সব কিছু এখন ঠিকঠাক থাকে কী করবেন, জাস্ট শুধু সাবমিট ফর রিভিউ এখানে ক্লিক করবেন। ওয়ান অফ ইউর ফাইল হ্যাভ বিন সাকসেসফুলি সাবমিটেড। এখন উইন্ডোজটাকে ক্লোজ করে দেবেন। আমার ফাইলটা কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে। এখন আমরা দেখবো কোথায়, এখানে আসবেন। এখানে আসার পর এই পেন্ডিংয়ে আপনারা দেখতে পারবেন, এই যে পেন্ডিংয়ে আপনার ফাইলটা দেখতে পারবেন। এখানে আপনার পেন্ডিংয়ে আপনার ফাইলটি 5-7 দিনের মধ্যে তারা রিভিউ করে দেখবে আসলে আপনার ফাইলটি রিজেক্ট করবে কিনা। যদি কোনো কারণে রিজেক্ট করে সেটা ইস্যু অলরেডি বলে দিবে। যদি আপনি খুব বড় প্রবলেম ফেস করেন, এখানে তারা কিন্তু এখানে বলে দেয় যে 21 দিন তাদের সাবমিশন রিভিউ সময় লাগে। সেম প্রায় ফ্রি পিকের মতো তারা সময় নিচ্ছে, ফ্রি পিকে 20 দিন, এখানে 21 দিন। তো তারা আগেই কিন্তু করে দেয় 2-4 দিনে, সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে তারা কিন্তু আসলে অ্যাকসেপ্ট করে। তো যদি তারপর যদি কোনো প্রবলেম ফেস করে আমার ফেসবুক পেজে নিয়োগ দেবেন, আমি A to Z আরও আপনাকে বা সরাসরি কন্ট্যাক্ট করে আপনাকে চেষ্টা করব, বা আপনারা নক করলে আমি বোঝানোর চেষ্টা করব। তো আজকে এই অবধি ভিডিও। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।